আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব শর্মা সস। শর্মা সস তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে চলো যে দেখি। ডিম নিয়েছি একটা, রসুন নিব 3 কোয়া, লবণ স্বাদ মতো, চিনি 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ, গুঁড়া দুধ 1 টেবিল চামচ, টমেটো সস আধা টেবিল চামচ, ভাজা তিল আধা টেবিল চামচ, শুকনো মরিচ ভিজানো 3টা, মাস্টার্ড পেস্ট 1/4 চা চামচ, সিরকা আধা চা চামচ, সয়াবিন তেল 250 গ্রাম। প্রথমে আমি একটা বল নিয়ে নিয়েছি, বলের মধ্যে দিয়ে দিব ডিম, তিন কোয়া রসুন এভাবে করে আমি থেতলে নিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, ভিজিয়ে রাখা শুকনো মরিচ, দিয়ে দিব চিনি, দিয়ে দিচ্ছি গোলমরিচ, দিয়ে দিব গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি লবণ। লবণের স্বাদটা আপনাদের পছন্দ মতো। দিয়ে দিব মাস্টার্ড, দিয়ে দিচ্ছি রোস্টেড তিল, আর দিয়ে দিব হাফ টেবিল চামচ টমেটো সস। এখানে কিন্তু আমি সিরকা আর তেলটা দেইনি, এখানে আমি এই কয়টা উপকরণ দিয়ে দিয়েছি সিরকা তেল বাদ দিয়ে। সস কিন্তু আমি ব্লেন্ডারে করব না, সসটাকে কিন্তু হ্যান্ড বিটার দিয়ে সসটাকে বিট করতে হবে। সসটা ঘন হয়ে এসেছে, আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি সসটা কেমন পরিমাণ ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব সিরকা। সিরকা দিয়ে আমি আবার ভালো করে বিট করে নিচ্ছি। এটা কিন্তু আমি একবারে তেল দিইনি, আমি কিন্তু প্রায় 8-10 বার করে তেল দিয়েছি আর শর্মা সসটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি বিট করা বন্ধ করে দিচ্ছি। আমি একটু সসটাকে নেড়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি সসটা ঘনত্বটা। আর এই সসটা বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারবেন 1 সপ্তাহের মতো। তৈরি হয়ে গেল মজাদার শর্মা সস। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।